Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি শুরু করেছি আমার নানুর বাড়ি থেকে। আজ নানুর বাড়িতে বেড়াতে আসছি আর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো আমার নানুর বাড়ির পাশে ধান ক্ষেতের জমি। এখানে অনেক স্মৃতি আছে আমার শৈশবের। এখানে অনেক খেলাধুলা করেছি, বিশেষ করে শীতের সময় বেশি মজা হতো। আর এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছেলে, আমার ভাই আর সাথে আছে আমার একটা বড় আপুর মেয়ে। আমার আপু আর আমি একদম ফ্রেন্ডের মতোই, ছোট থেকে একদম বন্ধুর মতোই বড় হয়েছি। তো আজ নানুর বাড়ি এসে দেখা হয়ে গেল। প্রায় ২ বছর পর আমাদের দেখা হয়েছে। খুব ভালো লাগছিল, অনেক গল্প করেছি, সেই আগের দিনের কথাগুলো মনে পড়ছিল। এখন আপু, আমি আর আমার ভাই, আমার ছেলে মিলে এখানটাতে ঘোরাঘুরি করছিলাম, যেহেতু আমরা এখানে অনেক সময় কাটিয়েছি। ছোটবেলার স্মৃতিচারণ করছিলাম আর হাঁটছিলাম, সেই সাথে ভিডিও করছিলাম। আর এই যে এই ফুলটাকে না আমরা ছোটবেলায় ডিম বলতাম। ডিম বলে তারপর এটা দিয়ে খেলা করতাম। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এখনকার মতো হাঁড়ি পাতিল, যেমন প্লাস্টিকের, স্টিলের, বাচ্চারা যেরকম খেলাধুলা করে ওইরকম কিছুই ছিল না। আমরা আসলে নারিকেলের মালা হয় না, যেটা নারিকেলের উপরে খোসা, ওইটাকে আমরা নারিকেলের মালা বলি। তো ওই মালা দিয়ে হাঁড়ি পাতিল বানিয়ে তারপর রান্নাবাটি খেলতাম, রান্না করতাম, অনেক ধরনের সবজি কিনে আনতাম, পাতা দিয়ে আমরা টাকা বানাতাম। এরকম ছিল আমাদের ছোটবেলাটা, খুব মজার ছিল। তো এই তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটেড কথা বলতেই ভুলে গেছি। এখানে আমার মামানি আমাদের জন্য অনেক ভালো ভালো রান্না করেছে, সেই সাথে পোলাও রান্না করেছে, গরু মাংস রান্না করেছে, যেটা এখন ফেসবুক ইউটিউবে একদম ভাইরাল। যে সাউন্ডটা সেটা হচ্ছে পোলাও। পোলাওকে একজন পোলাও বলেছিল, তো এটা কিন্তু এখন খুব ভাইরাল। তো এই তো আমার মামানি কিন্তু আজকে দুপুরে রান্নায় অনেক কিছু করেছে। আর তাই ভাবলাম আমি আজকে সন্ধ্যায় তাদেরকে কিছু করে খাওয়াই। এখানে চিকেন ফ্রাই বানানোর জন্য আমি প্রসেসিং করছি। অনেকগুলা চিকেন কেটে একদম পিস পিস করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, গুঁড়োমরিচ। আমি কিন্তু এইখানে কালো গোলমরিচটা ব্যবহার করি। তো এখানে যেহেতু আমার মামানিদের ঘরে ছিল না, তাই লাল মরিচটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সয়া সস। তারপর ভালো করে মেখে এখন ঢেকে রেখে দিব। আর এগুলো আমি সন্ধ্যায় বানাবো। এখন কিন্তু দুপুরবেলা এগুলোকে ম্যারিনেট করে রেখে দিব, সন্ধ্যায় বানাবো, তাহলে মশলাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। আর এখানে সালাদ কেটে নেওয়া হয়েছে, তো ভাবলাম আমি একটু মেখে নেই। আমরা যেহেতু এখানে অনেকেই বেড়াতে আসছি, আমি, আমার বোন, আমার মা, আমার ২ খালা, তারপর আমার খালাতো বোন, আবার ওর জামাইও আসবে। তো এই জন্য দেখা যায় যে আমার মামনির উপর অনেক প্রেশার পড়ে গেছে, অনেক রান্না একা হাতে করেছে। তো ভাবলাম যে আমি একটু সালাডটা বানিয়ে অন্তত হেল্প করি। আসলে নানুর বাড়ি আসলে কোনো কিছুই করা হয় না। বাসায় থাকলে কিন্তু অনেক কাজ করা হয়, কিন্তু কোথাও বেড়াতে গেলে কেন জানি শরীরে এত অলসতা কাজ করে, কোনো কিছু করতেই মন চায় না। তো এই তো এর মধ্যে কিন্তু আমার খালাতো বোনের হাজব্যান্ড চলে আসছে। এখানে অনেক রকমের মিষ্টি নিয়ে আসছে, তো সেগুলো আমি একটু ভিডিও করছিলাম। আর এই যে এই মিষ্টিটা আমার অনেক পছন্দের। এটা হলো ছানার মিষ্টি। আর এই মিষ্টিটা খেতে খুব বেশি মিষ্টি লাগে না, হালকা মিষ্টি হয়, সেজন্য আমার অনেক পছন্দ। আর এই মিষ্টিটা তো আমি প্রায় অর্ধেক খেয়ে ফেলেছিলাম। আমার যেহেতু পছন্দ, আমার নানু কিন্তু আমাকে বেশি বেশি করে দিচ্ছিল। আর বিশেষ করে সবচেয়ে বড় আদরের নাতনি বলে কথা, তাই আমাকে সব কিছু একটু বেশিই দেয়, যেটা আমি পছন্দ করি। আর এই তো এর মধ্যে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমার যে খালাতো বোনের হাজব্যান্ড ওরাও খেয়ে নিয়েছে। তো এখন চলে যাবে। তো যাওয়ার আগে ভাবলাম যে ওরা যা যা নিয়ে আসছে এগুলো একটু দেই। যদিও ওরা খায়নি, তো আমি একটু সাজিয়ে গুজিয়ে তারপর নিয়ে যাচ্ছি ওদেরকে দেওয়ার জন্য। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর বেরিয়ে পড়েছি আবারও হাঁটার জন্য। আসলে বেড়াতে আসলে অনেক হাঁটা হয়, আর বাসায় থাকলে দেখা যায় বাসায়ই থাকি, কোথাও তো যাওয়া হয় না। সেই জন্য ভাবলাম এত বছর পর যেহেতু আসছি, একটু ঘুরে ঘুরে সবাইকে দেখে আসি। অনেক চেনা মুখ আছে যাদেরকে দেখাই হয় না, তো ভাবলাম একটু ঘুরেও আসি, সবার সাথে দেখা করে আসি। আর এখানে অন্য একটা জমির সাইডে চলে আসছি। এখানে অনেকেই ধান রোদে দিচ্ছিল, দেখলাম অনেক ভালো লাগছিল। তারপরে এখানে কে যেন একটা গরু নিয়ে যাচ্ছিল। তো এই যে এখানে সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, এই সময় আকাশটা দেখতে দারুণ লাগছিল। তো আমি আর ক্যামেরাবন্দি না করে থাকতে পারিনি। এখানে আমি আর আমার বোন একসাথে হাত মিলিয়ে লাভ বানিয়ে ভিডিও বানাচ্ছিলাম।
আর এটা কিন্তু আমার ওই বোনটা যে কিনা আমার ফ্রেন্ডের মতো, ভিডিও শুরুতে বলেছিলাম যে ওনার কথা। তারপরেই তো হেঁটে তারপর চলে আসছি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। ওই যে দুপুরবেলায় আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো এখন ফ্রাই করব। এখানে আমি কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছি, আটার সাথে লবণ, তারপর মরিচ আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। তারপর এখন চিকেনগুলো দিয়ে কুটিং করে নিব, তারপর ফ্রাই করে নিব। আচ্ছা, চিকেনগুলো কুটিং করতে করতে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময়ই করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও একটা লাইক দেননি ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার সাথেই আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনগুলো কুটিং করে নেওয়া শেষ। আর এই চিকেনগুলোকে কিন্তু আমি ডাবল কুটিং করেছি, মানে প্রথমে একবার কুটিং করে তারপর পানিতে ভিজিয়ে আবারও কুটিং করেছি, সেটা শ্যুটটা আর নেওয়া হয়নি। তাই আমি মুখেই বলে দিলাম। আর ডাবল কুটিং করলে চিকেন ফ্রাইগুলো দেখতে অনেক বড় সাইজের হয় আর খেতেও ভালো লাগে মাশাআল্লাহ। আর এই যে এই দিক থেকে আমার মামানি কিন্তু মাটির চুলায় আগুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন উনিই কিন্তু ফ্রাই করে নিচ্ছে। আমি শুধু বানিয়ে দিচ্ছি আর মামানি ফ্রাই করে নিচ্ছে। আমার মামানি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি গুণবতী, উনি অনেক ধরনের রান্না করতে পারে। আর আমার মামানি আসলে অনেক ধৈর্য। আমরা যখন একসাথে যাই অনেক লোকজন হয়ে যায় কিন্তু, আর সেই রান্নাগুলো কিন্তু আমার মামানি একা হাতেই করে। আমি তো অবাক হয়ে যাই কিভাবে একা হাতে এত কাজ করে। সবাই আমার মামানির জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন, মাটির চুলার পাশে আগুন জ্বালিয়ে বসে বসে আগুন পোহাচ্ছি আর মামানি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছিল। খুবই ভালো লাগছিল, আসলে কি বলবো। এই ভালো লাগাটা আসলে আমি মুখে এক্সপ্লেন করতেই পারতেছি না। আচ্ছা যাই হোক, হয়তো সবাই একসাথে বেড়াতে গেছি, সবাইকে দেখেছি, সেই জন্য অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। আর এই তো এর মধ্যে কিন্তু চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে আর মামা অনেকগুলো সস নিয়ে আসছে। আমি বলেছিলাম বোতলেরটা নিয়ে আসতে, কিন্তু ওইটা নাকি পাইনি, তাই প্যাকেটের সস নিয়ে আসছে। তো এই তো আমরা সবাই মিলে এখন চিকেন ফ্রাই খাবো, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।